Hello fitness lovers, friends, followers and athletes. Whoever watches my video, আজকে আমার জিমে কাকে কে আসছে সেটা হচ্ছে সোহাগ ভাই। তো আমাদের একটা কাজ চলতেছে, এইটা কাজের মাঝখানে আমি সোহাগ ভাইকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো ফিটনেস রিলেটেড। দেখি সোহাগ ভাই কি বলে এইসব নিয়ে, কারণ আমি দিলে তো মানুষ আমাকে ব্যাক স্ল্যাশ করে। সোহাগ ভাই যে নলেজ আছে আমি শেয়ার করছি। সোহাগ ভাই ভালো আছেন? তো আমার যে ছোট ছোট দুটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে অনেক, আপনি দেখছেন বা সবাই দেখে, ফুড নিয়ে অনেক বেশি, আমি বেশি খাই। তো এখানে যেটা হয়, আমি দিন হয়তো 12টা থেকে 15টা অনেক সময় খাওয়া হয়। এতে মানুষের শরীর বা আমার শরীরে কি কোনো প্রবলেম ক্রিয়েট হবে, এটা একটু যদি আপনি বলতেন। এখন সুন্দর একটা প্রশ্ন। দেখেন, যারা বডি বিল্ডার, প্রফেশনাল বডি বিল্ডার, নট সাধারণ মানুষদের তো অল্প খাবারই চলে যায়, বাট বডি বিল্ডারদের ক্ষেত্রে প্রোটিন ইজ দ্য মেইন রিসোর্স। তো সেক্ষেত্রে ডিম হচ্ছে বায়োলজিক্যালি যদি আপনি চিন্তা করেন, ডিম হচ্ছে আপনার সবচেয়ে বেশি একটা পুষ্টিকর খাবার, যেটা বডিতে 100% অ্যাবজর্ব হয়। এবং ইউএস এর একটা বড় ইউনিভার্সিটি টেস্ট করে, যেটা আমরা বলি, অনেকে বলে যে ফুল এগ যদি বেশি খাই বা এগ যদি বেশি কোলেস্ট্রল প্রবলেম করে, বাট আপনি একদিনে 30টা পর্যন্ত ডিম ইজিলি খেতে পারবেন, তাও ফুল। এতে আপনার কোলেস্ট্রল বা যদি বডিতে আগে থেকে কোনো প্রবলেম না থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আপনি 12-13টা ডিম যেগুলো খান, 15টা ডিম, তো ওটা তো আপনি যেহেতু একজন প্রফেশনাল বডি বিল্ডার, আপনার জন্য ইজি, নর্মাল। সো আমি এগ হোয়াইট, হোল এগ মিলাই 12টা খাই। আই বলছি 30টাও খাওয়া যায়, দেয়ার ইজ নো প্রবলেম। সো ইউ হ্যাভ ইউর অ্যান্সার নাও সোহাগ ভাই, থ্যাংক ইউ একটা নলেজ দেওয়ার জন্য। কারণ অনেকেই ভুল ধারণা থাকে, ধারণাটা ভাঙার জন্য আমাদের এই সেগমেন্ট। ফিটনেস ইন্ডাস্ট্রিতে অনেক মিথ আছে, অনেক অনেক ভুল ধারণা আছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সবগুলো সলভ করতে। থ্যাংক ইউ।